হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী অনুশীলনী 6.2-এ সরল নির্ণয় করো, সরল করো 22 থেকে 27 পর্যন্ত আমি সমাধান করামু। এই 22 থেকে 27 পর্যন্ত সমাধান করামু, সরল করো। তা কীভাবে সরল করতে হয় দেখো, সপ্তম শ্রেণী 6.2-এ। তা আমি আগে 22 নাম্বার সমাধান করাম। 22 নাম্বার কী আছে? 22 নাম্বার এখানে ভগ্নাংশ আছে দুইটা। প্রথম ভগ্নাংশে কি আছে? লপে আছে আমার 5 আর হরে আছে আমার a স্কয়ার মাইনাস 6a প্লাস 5। এটি হচ্ছে প্রথম ভগ্নাংশ, মাঝখানে প্লাস। এবং দ্বিতীয় ভগ্নাংশ আছে যে আমার লপে আছে যে 1 আর হরে আছে আমার a মাইনাস 1। তাহলে আমার এই দুইটা ভগ্নাংশ, তা দুইটা ভগ্নাংশ কীভাবে সরল করছি দেখো। তাহলে আমি 22 নম্বর অঙ্কটা আমি তুলছি। তোলার পর এই প্রথম ভগ্নাংশে এই যে আমার হর আছে, প্রথম ভগ্নাংশের যে আমার হর আছে, এই হরের আমার কাজ করতে হইবে। কি কাজ করতে হইবে? এইটা আমার উৎপাদক করতে হইবে, মানে মিডল টার্ম করতে হইবে। তাই মিডল টার্ম কীভাবে করে এর আগেও কিন্তু আমি করাইছি। তো মিডল টার্ম এখানে আমার লাস্টে আছে কত? লাস্টে আছে আমার 5। এই 5-এর আমার কিন্তু নামতায় আনতে হইবে। নামতায় আনার পর ওই সংখ্যা দুইটাই আবার কিন্তু যোগ বিয়োগ করলে যে আমার 6 হয়। তাহলে আমার 5-এর নামতা আনা যায়, 5 আঁকে 5, এছাড়া নামতায় আনা যায় না। এবং 5 আর 5 আঁকে 5, 5 আর 1 যদি যোগ করি তাহলে আমার 6 হয়। তাহলে আমি কিভাবে সমাধান করছি দেখো। তাহলে আমি লিখছি এই এ স্কয়ার, তাহলে -5a তারপর -a, তাহলে এখানে 5 আর এখানে 1, তাহলে 5 আঁকে 5 হয় এবং এটাও মাইনাসের এবং এখানেও মাইনাসের। তাহলে আমার যোগ করলে আবার কিন্তু আমার -6a হয়। তাহলে আমার এই +5 আমি লিখে দিছি। আর এই পেশার রাশিটা আমি কোনো কাজ করি নেই, লিখে দিছি। এখন এখানে এ স্কয়ার আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে আমি এ কমা নিছি। এখানে দুইটা আছে, আমি একটা নিছি আর একটা ব্র্যাকেট দিয়ে লিখে দিছি। এ মাঝখানে মাইনাস দিছি। এ কমা গেছে কি আমার 5 থেকে 5 লিখছি, ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি। এই মাইনাসটা লিখছি। এ কমা চলে গেলে আমার এখানে কিছু থাকে না, এই জন্য আমার 1 লেখা লাগবে। এই 1 লিখছি। এখানে a-5 এই রাশিটাই আমি আবার এই জায়গায় লিখে দিছি a-5 যোগ দিয়ে আমি এই রাশিটা আমি কোনো পরিবর্তন করিনি, এই পাশের আমার কোনো পরিবর্তন করিনি, আমি লিখে দিছি। এখন আমার a-5 আর a-5 দুইটা গুণ আমি একটা লিখছি পরের লাইনে আর কি। এখন আমার থাকে আমার এসেছি আমার এ তারপর -1, এই a-1 আমি লিখে দিছি। আর এই লাইনে আমি কোনো এই পেশার আমি কোনো কাজ করিনি। এখন এখানে আছে যে আমার a-5 আবার a-1 আর এই পেশার আসিতেছে আমার a-1। তাহলে আমার এই যে আমার হর যে আছে, তিনটা আমার হর আছে, এই হর তিনটার আমার লসাগু করতে হবে। তো লসাগু করলে দেখো কমা আনকমা সব যায়। তাহলে আমার দেখো এখানে a-1 এখানেও আছে a-1, তাহলে এই দুইটা গুণ আমি একটা লিখছি a-1 লসাগু করছি। এখন বাকি আছে আমার a-5, আমি লিখে দিছি a-5। এখন এই হর দ্বারা এই লসাগু যেটা করছি, এই হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরে আমার ভাগ করতে হইবে। তাহলে দেখো এখানে a-1 আছে, এখানেও a-1 আছে, এখানে a-5 আছে, এখানেও a-5 আছে। তাহলে যেইটা ভাগ যাইবে, যেইটা কমা যাবে, তাহলে আমার ওইটা আমার ব্যানিশ হয়ে যায়। ভাগ করলে যদি আমার কমা যায়, ওইটা আমার ব্যানিশ হয়ে যায় মানে বাদ হয়ে যায়। তাহলে আমার এখন লপে আছে 5 লিখে দিছি, আর বাকিগুলো তো আমার কমাই চলে গেছে। এখন এই যে আমার এই প্লাস আমি লিখছি। এখন এই ভগ্নাংশের হর দ্বারা আবার এই ভগ্নাংশের হরের আমার ভাগ করতে হইবে। তাহলে আমার দেখো কমা যায় কোনটা? a-1, তাহলে আমার এটা কমা গেছে। তাহলে আমার a-5 এইটা আমার কমা যায় না, তাহলে আমি এইটা লপে আমি লিখে দিছি a-5। তাহলে এখন এখানে 1 আছে, মানে 1 না লিখলেও চলে। এখন এই 5 প্লাসের আর এই 5 প্লাসের, এই 5 হয়েছে আমার মাইনাসের। তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে আমার কাটাকাটি করছি, এই 5 আর এই 5 কাইটে দিছি। আর লপে আমি কোনো, তো এই যে আমার এই হরে আবার দেখো a-1 এবং a-5 এই দুটো যদি আমি গুণ করি, তাহলে আমার a স্কয়ার, এই যে আমার a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 কিন্তু আমি পাই। এই যে আমার এইটার ভাঙ্গাইলে দেখো, এইটার আমার ভাঙ্গাইলে কিন্তু আবার এরকমের যেরকম রয়েছে, এইটার আবার গুণ করলে কিন্তু আবার a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 হয় কিন্তু। তাহলে আমি এই দুটো গুণ করলে আমার a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 হয়েছে। আর এখানে a আছে, আমি a লিখে দিছি। এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখানে আমি যদি 23 নম্বরটা সমাধান করাই, 23 নম্বর কি আছে? এখানে প্রথম ভগ্নাংশে আছে যে আমার লফে আছে হর, আর লফে আছে 1 আর হরে আছে আমার a+2, মাঝখানে মাইনাস। আর দ্বিতীয় ভগ্নাংশে লফে আছে 1
হরে আছে আমার এ স্কয়ার মাইনাস 4। তাহলে আমি দেখো কীভাবে সমাধান করছি। 23 নম্বরে আমি অঙ্কটা তুলছি, তোলার পর এখন আমার এই প্রথম ভগ্নাংশে কোনো কাজ করা লাগবে না, এই জন্য আমি লিখে দিছি মাঝখানে মাইনাস। কিন্তু আমার দ্বিতীয় ভগ্নাংশের হরের আমার কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? আমার এখানে এ স্কয়ার মাইনাস 4 আছে, তো 4-এর কিন্তু আমি এই আমার ভাঙ্গাইতে পারি, 2-র উপরে স্কয়ার ধরলে কিন্তু আমার 4 হয়। এই 2-র উপরে স্কয়ার ধরলে কি হয়? 4 হয়। যে 2-র উপরে স্কয়ার বর্গ করলে কিন্তু আমার 4 হয়। তাহলে এ স্কয়ার মাইনাস তারপর 2 এ স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার হয়ে গেছে। এখন এই 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 ভগ্নাংশের আমি কোনো কাজ করিনি, এটা আমি লিখে জিতেছি। আর এ স্কয়ার মাইনাস এটা এ স্কয়ার মাইনাস, এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে গেছি, একটা প্লাসের হয় একটা মাইনাসের হয়। তাহলে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, তাহলে একটা প্লাসের লিখছি, একটা মাইনাসের লিখছি। এখন এই হর আর এই হর দুইটার আমি লসাগু করছি। লসাগু করলে দেখো এক্স প্লাস টু এই দুইটা এখন আমি একটা লিখছি, আর আছে এক্স মাইনাস 2, এটাও আমি লিখে দিছি। এখন এই হর দ্বারা এই প্রথম ভগ্নাংশের হরের ভাগ করবা। তাহলে আমার দেখো এক্স প্লাস 2 আর এখানে এক্স প্লাস 2, এইটা আমার কমা গেছে, ভাগ করলে যেটা কমা যায় ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়। তা থাকে আমার এক্স মাইনাস 2, যেহেতু আমার লপে 1 আছে, 1 না লাগলেও চলে, তাহলে আমি এই এক্স মাইনাস 2 লিখে দিছি, এক্স মাইনাস 2। এই মাঝখানে মাইনাস দিয়ে দিছি মাইনাস। এখন এখানে কি আছে? এই হরে এক্স প্লাস 2 আছে, এক্স মাইনাস 2 আছে, তাহলে আমার এই হর দ্বারা এই হরের ভাগ করলে আমার দুটোটাই কমা গেছে, তাহলে আমার শুধু এই 1 আছে, এই 1টাই আমি লিখে দিছি। এখন যেহেতু আমার এখানে একটা প্লাসের একটা মাইনাসের হয়, এই যে আমার হরে একটা প্লাসের একটা মাইনাসের হয়েছে, তাহলে আমার গুণ করলে কিন্তু আবার এই যে এ স্কয়ার মাইনাস 4 হয়, তাহলে আমার এ স্কয়ার মাইনাস 4 লিখে দিছি। আর এখানে এই এক্স আমি লিখে দিছি, এখানে মাইনাস 2 আর এখানে মাইনাস 1, তাহলে আমার যোগ করলে আমার হয় মাইনাস 3। তাহলে এইটাই কিন্তু আমার 23 নম্বরের আনসার। এখন যদি আমি 24 নম্বরটা সমাধান করি, দেখো 24 নম্বর কি আছে? এখানে 24 আছে আমার, এখানে কিন্তু ভগ্নাংশ আছে আমার 3টা। প্রথম লফে আছে এ, তারপর হরে আছে আমার 3, প্লাস লফে আছে এ, হরে আছে আমার 6, মাইনাস লফে আছে 3a, হরে আছে যে আমার 8। এখন তাহলে দেখো আমি কীভাবে সমাধান করছি 24 নম্বরটা। এই 24 তা আমি অঙ্কটা তুলছি, তোলার পর হরগুলোর আমি লসাগু করছি, যেমন 3, তারপর 6, তারপর 8। এই যদি আমি লসাগু করি তাহলে আমি 24 পাই, 24 পাই। 3, 6, 8 এই যদি আমি লসাগু করি তাহলে আমি 24 কিন্তু পাই। লসাগু করে দেখবা, যদি আমি আমি লসাগু করে দেখাই লাগবে 3, 6, তারপর 8 লসাগু এইভাবে করে, তাহলে আমার যায় কত দিয়ে? 2 দিয়ে। তাহলে আমার এই 2 দিয়ে 3-র মধ্যে ভাগ যায় না, 3 লিখে ফেলাইছি। এই 2 দিয়ে 6-এর ভাগ করলে 3, আবার এই 2 দিয়ে 8-এর ভাগ করলে আমার 4, আবার যায় আমার 3 দিয়ে, তো 3 দিয়ে 3-এর ভাগ করলে 1, 3 দিয়ে 3-এর ভাগ করলে আমার 1, 3 দিয়ে আমার 4 যায় না, 4 লিখে ফেলাইছি। এখন দেখো এখানে 2 আর এখানে 3, তাহলে 3 দিয়ে গুণে 6, 3 দিয়ে গুণে 6, আর এখানে আছে যে আমার 4, তাহলে 4 ছক 24, মানে এই 2, এই 3, আর আমার এখানে আছে যে আমার 4, এই গুণ করলে আমার 3 দিয়ে গুণে 6, 4 ছক 24, তাহলে আমার 24 হয়েছে আমার লসাগু। এখন এই আমি লসাগুটা লিখছি। তা লসাগু লেখা, এখন এই হর দ্বারা একটা দাগ দেবা, এখানে 3টে আছে না, একটা করতে হইবে। তাহলে আমার এই 24 যেহেতু পাইছি 24, তো এই হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরের ভাগ করবা। তাহলে আমার যদি আমি 3 দিয়ে আমি 24-এর ভাগ করি তাহলে 3-টা 24, 8 পাই। আর লপে আছে যে আমার এ, তাহলে আমার 8a হইছে, এই এখানে প্লাস প্লাস দিয়ে দিছি। এখন যদি আমি 6 দিয়ে 24-এর ভাগ করি, এই দ্বিতীয় ভগ্নাংশের হর, এই যে আমার দ্বিতীয় ভগ্নাংশটার হর, তো এই 6 দিয়ে যদি আমি 24-এর ভাগ করি তাহলে 4 ছক 24, 4 পাই। এখন লপে আছে আমার এ, তাহলে 4a, এই যে আমার 4a, এন মাইনাস লিখে দিছি। এখন আবার এই হর দ্বারা এই হরের ভাগ করবা, তাহলে আমার 8 দিয়ে যদি আমি 24-এর ভাগ করি তাহলে 3-আটা 24, 3 পাই, 3-আটা 24, 3 পাই। তা 3 দিয়ে যদি আমি আবার লফে আছে যে আমার 3a, তো 3 আবার গুণ করতে হইবে, তাহলে 3 3 9, 3 পাইছি আর এখানে 3 আছে, তাহলে 3 3 9, আর এখানে আছে a, তাহলে 9a। এখন এখানে আমার প্লাসের আছে 2টা, কিন্তু দেখো আমার 8a প্লাস 4a, তাহলে এই 2টা আমি যোগ করে দিয়েছি, যে আমার 12a, মানে 12a, এই মাঝখানে মাইনাস, তারপর 9a। এখন এই 12তে গুণে যদি আমার 9a চলে যায় তাহলে আমার থাকে 3a,
3a থাকে আর এখানে আমার 24 আমি লিখে দিছি। এখন এই 3 দিয়ে যদি আমি 24 এর আমি ভাগ করি তো 3 8 24 হয়, তাহলে আমি 3 কাটতে 24 কাটতে আমি 8 লিখতে পারি, নিচে এসেছে আমার 8, তাহলে উপরে থাকে শুধু আমার a, তাহলে a আর নিচে এসেছে আমার হরে এসেছে আমার 8, তো এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি যদি 25 নাম্বারটা সমাধান করি, 25 নাম্বার কি আছে, এখানেও ভগ্নাংশ আছে আমার 3টা। প্রথম ভগ্নাংশে লব আছে a, হরে আছে আমার b, মাইনাস লবে আছে 3a, হরে আছে আমার 2b, প্লাস লবে আছে আমার 2a, হরে আছে আমার 3b, এই 3টা ভগ্নাংশ। তাহলে আমি দেখো আমি 25 নাম্বার আমি অঙ্কটা তুলছি, তোলার পর এখন এই b এই হরগুলোর আমার লসাগু করতে হইবে। এখানে আছে b আর এখানে আছে আমার 2b আর এখানে আছে 3b, তাহলে আমি যদি লসাগু করি তাহলে আমার এই b একটা b আমি লিখতে পারি, আর এখানে আছে 3, এই 3 আর এই 2, তাহলে আমার এই 3 আর 2 লসাগু করলে আমার 6 হয়, এই যে 6, তাহলে 6b, একটা দাগ দিয়ে আমি টোটালটা আমার একটা করা লাগবে, তাহলে আমার 6b, এই 3টার হরের লসাগু হইছে আমার 6b। এখন এই যে 6b দ্বারা এই শুধু আমার এই হরের আমি ভাগ করবো, এই 6b দ্বারা এটার আমার ভাগ করলে তাহলে আমার যেটা আমার ভাগে কমা যায় ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়, তাহলে এখানেও b আছে এখানেও b আছে, তাহলে আমার বিটা আমার ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু আমার এই 6টা রয়ে গেছে, 6টা আমার রয়ে গেছে, তাহলে 6-এর লাগে আমি লপের লাগে গুণ করে দিলাম, তাহলে এই 6a, এই এটা আমি লিখে দিছি 6a, এই মাঝখানে মাইনাস লিখে দিছি। এখন এই 2b দ্বারা আমি এই 6b আমি ভাগ করবো, তাহলে আমার b আর এখানে b, তাহলে b আমার ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা যদি আমি 6 আমি ভাগ করি 6 ভাগ করি তাহলে আমি 3 পাই। এখন এই 3 দ্বারা যদি আমি আবার এই লফের আমি 3 আমি যদি গুণ করি তাহলে আমার হয় 3 পাইছি আর এখানেও আবার 3a আছে, তাহলে আমার ওই 3 আর এখানে 3, তাহলে 3 3 আর 9 আর এখানে a লিখে দিছি -9a, এই যে মাঝখানে প্লাস লিখে দিছি। এখন এই 3b দ্বারা যদি আমি 6b ভাগ করি তাহলে এখানেও b, তাহলে bটা আমার ভ্যানিশ হয়ে গেছে। এখন 3 দ্বারা আমি 6 ভাগ করলে পাই আমি 2, আর এখানে আছে আমার 2a, তাহলে আমার হয় 4a, এই 4a। এখন প্লাসের আছে কয়টা, প্লাসের আছে কিন্তু আমার 2টা, দেখো এই 6a প্লাস আবার আছে যে 4a প্লাস, তাহলে আমি এই 2টা আমি যোগ করছি হয়েছে আমার 10a, মাঝখানে এই যে মাইনাস 9a লিখে দিছি। এখন এই 10 গুণে যদি আমার -9 চলে যায় তাহলে আমার শুধু 1 থাকে, তাহলে শুধু আমার এ লিখে দিছি, এই এটাই আমার থাকে, 1 লেখা লাগে না, তাহলে আমার নিচে আছে যে আমার 6b, এইটাই কিন্তু আমার 25 নম্বরের অ্যান্সার। এখন যদি আমি 26 নাম্বারটা যদি সমাধান করি, দেখো 26 এখানে কি বলছে, এখানেও ভগ্নাংশ 3টা। প্রথম ভগ্নাংশে লপে আছে যে আমার x আর হরে আছে যে আমার y z মাইনাস, দ্বিতীয় ভগ্নাংশে লপে আছে যে আমার y, হরে আছে যে আমার জেড এক্স প্লাস, তারপর আছে যে তৃতীয় ভগ্নাংশে আছে যে আমার লপে আছে যে আমার জেড, হরে আছে যে আমার এক্স ওয়াই। তাহলে আমি দেখো কীভাবে 26 নাম্বারটা সমাধান করেছি, একদম একেবারে সিম্পল একটা অঙ্ক। যেমন এখানে দেখো এক্স ওয়াই জেড, তারপর জেড এক্স, তারপর এক্স ওয়াই, তাহলে আমার দেখো কমা আনকমা সবগুলোই আমার লসাগু যাইবে, তাহলে আমার এক্স এখানে আছে লেখছি এক্স, ওয়াই এখানে আছে লেখছি ওয়াই, জেড এখানে আছে লেখছি জেড, মানে কমা আনকমা সবগুলোর আমি একটা করিয়া লিখে গেছি, মানে কমা গেছে এই জন্য আমি এটা লসাগু করছি। এখন এই এক্স ওয়াই জেড দ্বারা যদি আমি এই প্রথম ভগ্নাংশের হরের আমি ভাগ করি তাহলে কমা যেটা যাইবে সেটা আমার ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমার এই ওয়াই আর জেড আমার কমা যাইবে, এই যে ওয়াই আর জেড তাহলে থাকে আমার এই এক্স, লপেও আছে আবার এক্স, তাহলে আমার 2 এক্স হয়ে গেছে, এই জন্য এস স্কয়ার, মাঝখানে মাইনাস, এই মাইনাস লিখে দিছি। এখন আবার এই জেড আর এক্স দ্বারা যদি আমি এই এক্স ওয়াই জেডের আমি ভাগ করি তাহলে আমার যেইটা কমা যাবে আমার ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমার জেডটাও ভ্যানিশ হয়ে যাবে, এক্সটাও আমার ভ্যানিশ হয়ে যাবে, থাকবে আমার ওয়াইটা, তাহলে লপও আছে আমার ওয়াই, তাহলে আমার এই ওয়াই স্কয়ার হয়ে যাবে, তাহলে আমার এখানে ওয়াই আর লপও ওয়াই, তাহলে আমার ওয়াই হয়ে যাবে আমার 2টা, তাহলে আমার ওয়াই স্কয়ার, এই যে আমার প্লাস আমি লিখে দিছি। এখন আবার এই এক্স ওয়াই দিয়ে যদি আমি এক্স ওয়াই জেডের আমি ভাগ করি তাহলে আমার ধরো এক্স আর ওয়াই, এই এক্স ওয়াই ভ্যানিশ হয়ে যাবে, এখানে থাকবে জেড, লপও আছে আমার জেড, তাহলে আমার এই জেড স্কয়ার, এইটাই কিন্তু আমার 26 নাম্বারটাই অ্যান্সার। এখন যদি আমি 27 নাম্বারটা সমাধান করি, দেখো
27 নাম্বার এখানে কি আছে 27 আছে আমার প্রথম ভগ্নাংশে এক্স মাইনাস ওয়াই, এটা আছে আমার লব, আর হরে আছে আমার এক্স ওয়াই, প্লাস দ্বিতীয় ভগ্নাংশে ওয়াই মাইনাস জেড, এটা আছে লব, হরে আছে আমার ওয়াই জেড, প্লাস তারপর আমার এখানে আছে জেড মাইনাস এক্স, এটা আছে লব, আর হরে আছে আমার এক্স জেড, এক্স 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 আর জেড আছে। তাহলে আমি দেখো এটা 27 নাম্বারটা কীভাবে সমাধান করেছি দেখো 27। তাহলে আমি অঙ্কটার আমি তুলছি, তোলার পর এখন এক্স ওয়াই জেড, তাহলে আমি এক্স ওয়াই জেড যেমন এখানে এক্স আছে এখানে এক্স আছে, দুইটার আমি একটা লিখছি কমা নিছি, লসাগু করছি। ওয়াই এখানে আছে দুইটার একটা লিখছি আমি কমা নিছি। জেড এখানে আছে একটা এখানে আছে লিখছি আমি জেড। এখন এইটা আমার লসাগু হয়েছে। এই এই লসাগুর হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরের আমার ভাগ করতে হইবে। তাহলে আমার দেখো যেটা কমা যাবে ওইটা আমার বেনিশ হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, তো এটা আমার বেনিশ হয়ে গেছে, থাকবে আমার জেড। তাহলে আমি এই জেড লেখা তারপর আমি লবটা আমি লিখে দিছি, এই যে এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিছি, এই মাঝখানে প্লাস প্লাস দিয়ে দিছি। এবার আবার এক্স ওয়াই জেডের দিয়ে এই যে ওয়াই জেডের আবার যদি ভাগ করি তাহলে আমার এই ওয়াই জেড আমার বেনিফিট থাকবে আমার এক্স, লিখছি এক্স, এই লবটা আমি লিখে দিছি ওয়াই মাইনাস জেড, এই যে লব, এই এখানে মাঝখানে প্লাস প্লাস দিয়ে দিছি। এখন দেখো আবার এই জেড আর এক্স দ্বারা যদি আমি এইটার ভাগ করি তাহলে আমার এই জেডটা, এই জেড আর এক্স আমার বেনিফিট হিসেবে ওয়াইটা থাকবে, তাই আমি ওয়াইটা লিখে দিছি এবং আমি ব্র্যাকেট দিয়া এই যে আমার লবটা আমি লিখে দিছি জেড মাইনাস এক্স। এখন এই যে আমার এখানে জেড আছে প্রথম, এই জেড দ্বারা আমার এই দুইটার আগে গুণ করতে হইবে, আর আমার এই হর আমি লিখে দিছি এই জেড দ্বারা আমার এই দুইটার গুণ করতে হবে। তাহলে আমার ধরো জেড, এই যে আমার তাহলে এক্স জেড, এই এক্স জেড মাঝখানে মাইনাস, আবার যে ওয়াই জেড, এই যে ওয়াই জেড এই প্লাস লিখছি, আবার এক্স দ্বারা আবার এই দুইটার গুণ করবা, তাহলে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, আবার এখানে মাইনাস মাইনাস লিখছি, আবার এক্স জেড, এই এক্স জেড এখানে প্লাস প্লাস লিখছি, এই ওয়াই দ্বারা আবার এই দুইটার গুণ করতে হইবে, তাহলে ওয়াই জেড, এই যে ওয়াই জেড এই মাঝখানে এখানে প্লাস মাইনাস আছে মাইনাসই লিখছি, তাহলে ওয়াই এক্স, তারপরে এই এক্স ওয়াই লিখে দিছি। এখন প্লাস মাইনাস দেখবা তাহলে ওইটা আমার কাটাকাটি যাবে। এখন দেখো এই এক্স আর জেড এইটি হচ্ছে আমার প্লাসের, আর এই এক্স জেড এইটি হচ্ছে আমার মাইনাসের, তাহলে আমি এইটা আর এইটা কাটিয়ে ফেলেছি, একটা প্লাসের একটা মাইনাসের কাটিয়ে ফেলেছি। তারপর ওয়াই জেড এইটি হচ্ছে আমার মাইনাসের, আর আছে যে ওয়াই জেড এইটি হচ্ছে আমার প্লাসের, এই দুইটা আমি আবার কাটিয়ে ফেলেছি। এক্স ওয়াই এইটা প্লাসের, আবার এক্স ওয়াই এইটা হচ্ছে মাইনাসের, তাহলে আমি এই দুইটাও আমি কাটিয়ে ফেলেছি। একটা প্লাস একটা মাইনাস হইলে একই দেখতে হইলে কাটাকাটি যায়, একই রকমের দেখতে হইলে তাহলে আমার কাটাকাটি গেছে, তাহলে আমার সবগুলোই কাটাকাটি গেছে, তাহলে আমার এই আমার শূন্য, আর হরে আমার কোনো পরিবর্তন করি নেই। এন হর দ্বারা যদি আমার এমনি শূন্য হয় তাহলে আমার অ্যান্সার হইবে কিন্তু আমার শূন্য, এই হরে কোনো কাজও আমার হইবে না এখন। তাহলে এইটাই আমার কিন্তু উত্তর।